এইভাবে যদি বাড়িতে প্যাটিস বানিয়ে দেওয়া যায়, বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে। তাও যদি আবার হয় চিকেন প্যাটিস। তো চলুন আজকে শেয়ার করব বাড়িতে খুব সহজে কিভাবে চিকেন প্যাটিস বানাবেন। নমস্কার, আমি সহেলির রান্নাবান্নায় আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের একটা ভীষণ মজার রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজ বানাবো চিকেন প্যাটিস। বাড়িতে থাকা খুব কম উপকরণ দিয়ে আজকে এটা খুব সহজে বানিয়ে নেব। প্রথমে নিয়ে নিচ্ছি 2 বাটি ময়দা, তার মধ্যে পরিমাণ মতো লবণ, 1 চামচ চিনি আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ইস্ট। এবারে খুব ভালো করে এই শুকনো উপকরণগুলো ভালো করে মাখিয়ে নেব। এবারে এর মধ্যে 3 থেকে 4 চামচ সাদা তেল ব্যবহার করব। চাইলে আপনারা ঘিও ব্যবহার করতে পারেন। এবারে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। এবারে উষ্ণ গরম জল দিয়ে এটাকে খুব সুন্দর করে একটা নরম ডো বানিয়ে নেব। এবারে এটাকে আধ ঘন্টা বা 1 ঘন্টা যত সময় এটা রাখা যাবে ততই ভালো। এইভাবে মাখিয়ে এটাকে একটা নরম ডো তৈরি করে চাপা দিয়ে রেখে দিতে হবে। এবারে বানাবো প্যাটিসের পুরটা। তার জন্য আমি সামান্য একটু চিকেন নিয়েছি। এটা একটা সলিড চিকেনের ব্রেস্টটা নিয়েছি। বাড়িতে তো চিকেন সবারই 1 টুকরো 2 টুকরো থেকেই যায়, তাই না? যখন চিকেন আনা হয় তখন তো সলিড চিকেনটা অনেকেই আমরা খেতে পছন্দ করি না। তো তার জন্য আমি আজকের এই সলিড চিকেন দিয়েই এই প্যাটিসটা বানাবো। তো 1 টুকরো চিকেন নিয়েছি। চিকেনটাকে একটু লবণ আর হলুদ দিয়ে বেশ ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এবারে একটা কাঁটা চামচের সাহায্যে এটাকে একদম ঝুরো ঝুরো করে ছাড়িয়ে নিচ্ছি। হাত দিয়েও ছাড়িয়ে নিতে পারেন, তবে কাঁটা চামচ দিয়ে করলে খুব সহজেই এটা ছেড়ে যাবে। এবার কড়ায় বেশ কিছুটা তেল দিয়েছি, তার মধ্যে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজটাকে একটু লাল লাল করে নেব। তারপরে এর মধ্যে অল্প একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব। ঝালটা আপনারা আপনাদের আন্দাজ বুঝে দেবেন। আমি খুব সামান্য একটা লঙ্কা কুচি দিয়েছি। এবারে পেঁয়াজ আর লঙ্কাটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এবারে এর মধ্যে 1/2 চামচ রসুন বাটা, 1/2 চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। এখানে আদা রসুনটা আপনারা চাইলে গ্রেট করেও দিতে পারেন। আদা রসুনটাকে একটু বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব। যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণই এটাকে একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। এবার আমি এর মধ্যে 1 মুঠো গাজর গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এটা চাইলে আপনারা দিতে পারেন, নাও দিতে পারেন। গাজরটা দিচ্ছি, সামান্য একটু পাতিলেবুর রস চিপে দিলাম। পুরটা যাতে খুব ভালো টেস্ট হয় তার জন্যই এটা দেওয়া। এটা আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। এবারে দিয়ে দিচ্ছি ওই ছাড়িয়ে রাখা মাংসটাকে দেখুন আমি একদম ঝুরঝুরে করে নিয়েছি। কাঁটা চামচ দিয়ে ছাড়িয়ে নিলে এই রকম হয়ে যাবে, কিন্তু চাইলে আপনারা একদম কুচি কুচি করে কেটেও নিতে পারেন। এবারে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ সয়া সস, দিয়ে দিচ্ছি 2 চামচ টমেটোর সস। এবারে দেব এর মধ্যে সামান্য পরিমাণ একটু লবণ। যেহেতু চিকেনের লবণ দিয়েই সিদ্ধ করা ছিল তাই খুব লবণটা আন্দাজ বুঝে দিতে হবে। দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ চিনি, সামান্য একটু হলুদ, একটু লঙ্কার গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো। সবটা দিয়ে খুব ভালো করে সমস্ত কিছু কষিয়ে নিতে হবে। এবারে একটু ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে 1 চামচ কর্নফ্লাওয়ার 2 চামচ জলের মধ্যে গুলে এটা দিয়ে দেব। দিলে এটা একটা খুব সুন্দর এক টেস্ট হবে। তো সবটা খুব ভালো করে নাড়াচাড়া করে নিলেই কিন্তু এখানে আমার পুরটা রেডি হয়ে যাবে। তবে এখানে কিন্তু আর জল দেওয়ার প্রয়োজন হবে না। ওই কর্নফ্লাওয়ারটা গোলার সময় যেটুকু জল দিয়েছি সেটুকুতেই কিন্তু এটা সবটা রেডি হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন পুর কিন্তু খুব সুন্দরভাবে আমার রেডি হয়ে গেছে। এবার এটাকে একটু নামিয়ে আমি ঠান্ডা করে নেব। এবারে একটা বাটির মধ্যে বেশ কিছুটা সাদা তেল দিয়েছি। এবার তার মধ্যে 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে বেশ ভালো করে গুলে একটা ব্যাটার তৈরি করে নেব। ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে। এটা ময়দাটা যখন লেচিগুলো বেলবো তখন তার মধ্যে দেওয়ার প্রয়োজন হবে। এদিকে দেখুন ময়দাটাও খুব সুন্দর মাখানো হয়ে গেছে। এটাকে আমি আরও একটু 2 মিনিট মাখিয়ে নিচ্ছি। এবারে এর থেকে আমি বড় বড় সাইজের লেচি কেটে নেব। এবারে একটু ময়দা ছড়িয়ে লেচিগুলোকে বেশ বড় বড় রুটির আকারে বেলে নেব। এখানে আমি 5-6 খানা করে রুটি মতো করে নিচ্ছি। এবার ওই কর্নফ্লাওয়ার আর তেলের যে ব্যাটার করে রেখেছিলাম সেই ব্যাটার 1 চামচ করে নিয়ে রুটির উপরে বুলিয়ে দেব। একটা রুটির উপর বুলিয়ে দিয়ে আরও একটা রুটি চাপিয়ে দেব। তারপরে আরও সেই উপরে রুটিটার উপরে আবার একটু কর্নফ্লাওয়ার ব্যাটার দিয়ে আবারও একটা করে রুটি দিয়ে দেবো। এইভাবে আমি সব কটা রুটি পরপর সাজিয়ে দিচ্ছি।
এবারে সব কটা রুটি ওইভাবে দেওয়ার পর এটাকে আস্তে করে আমি একটু রোল পাকিয়ে নিচ্ছি। যেভাবে খাজা তৈরি করে আমি ঠিক সেই প্রসেসেই এটা করছি। ভীষণ সহজ একটা প্রসেস। তো দেখুন, খাজা করতে গেলেও কিন্তু আমাদের এইরকম প্রসেসটাই ফলো করতে হয়। তো এটা আরও অনেক রকমের প্রসেস আছে, তো আমি আজকের এইভাবেই করছি। তো এবারে উপরেরটায় একটু ওই ব্যাটার দিয়ে দেব, যাতে না লাস্টে যেটা ছিল সেটা খুলে যায়। তো দেখুন, খুব সুন্দর করে আমি মুড়ে নিয়েছি। এবার এগুলোকে একটু ছোটো ছোটো করে কেটে নেব। এবারে একটা একটা করে বেলে নিচ্ছি। ওই লেচিগুলো একটা একটা করে বেলে নিয়ে এবার এগুলোকে একটু বেশ চারকোনা করে বেলে নেব। চারধার থেকে যেগুলো অসমান রয়েছে সেগুলো কেটে দেব। দিলেই কিন্তু আমার বেশ চারকোনা যে শেপ হয় সেটা রেডি হয়ে যাবে। তো দেখুন, আমি করে নিয়েছি এইভাবে। এবার এটাকে মাঝখান থেকে আবার একটু চালা করে দিলাম। এবার এইভাবে একটার মধ্যে পুর ভরে আমি একদম পুরো প্যাটিসের আকার দিয়ে দেব। যেগুলো দুটো সাইড অসমান রয়েছে সেগুলো একটু সাইড করে সুন্দর করে দিতে হবে। এবারে এই মাঝখানে পুর ভরে দেব, দিয়ে ধারটা মুড়ে দেব। ভীষণ সহজ একটা পদ্ধতি, আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন। আর এখন চতুর্দিকে প্যাটিস বাইরে যেগুলো বিক্রি হচ্ছে সেগুলো ভিতরে কিন্তু অনেক সময় পোকা হয়ে যাচ্ছে, অনেক কিছু আমরা ভিডিওতে দেখতে পাই বা টিভিতে দেখতে পাচ্ছি। তো সেই জন্য এইভাবে আপনারা বাড়িতে বাচ্চাদের জন্য বানিয়ে দিলে বাচ্চারা ভীষণ ভালোভাবে খাবে আর ভীষণ পছন্দ করবে। আর নিজেরাও একটু নিশ্চিন্ত হয়ে থাকতে পারবো যে যেটা সম্পূর্ণ ঘরে তৈরি এবং একেবারে নিরাপদ। তো দেখুন কত সহজে এটা বানানো হয়ে গেল। এবার এগুলোকে তেল গরম করে বেশ সুন্দর করে মিডিয়াম টু লো ফ্লেমে গ্যাস দিয়ে আমি এগুলোকে ভেজে নিচ্ছি। আজকাল বাইরে কোনো জিনিসই আমরা খুব স্বচ্ছন্দে খেতে পারি না, সব কিছুর মধ্যে একটা কিন্তু খারাপ জিনিস থেকেই যাচ্ছে। তো এইভাবে দেখুন কত সহজে বাড়িতে খুব সহজভাবে বানিয়ে নেওয়া যায়। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুলে উঠেছে আর ভাঁজগুলোও কিন্তু খুব সুন্দর হয়েছে। একটু মিডিয়াম টু লো ফ্লেমে রাখলে ভিতর থেকে সমস্ত কিছু খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। তো আমার এই দুটো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আরও দুটো আমি দিয়ে দিচ্ছি। তো আজকের এই ছোট্ট রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আজকের ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার ভিডিওতে একটু লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। যারা নতুন দেখছেন তাদের কাছে আমার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য সহেলির রান্নাবান্নার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখুন ভাজাগুলো কিন্তু মোটামুটি খুব সুন্দর হয়ে গেছে। এবার এগুলোকে সসের সঙ্গে কিংবা শুধুও খেয়ে দেখতে পারেন। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, বাচ্চারা তো ভীষণ খুশি হয়ে খাবে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টস করে জানাতে কিন্তু ভুলবেন না। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, সবাই ভালো থাকবেন।